বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে হবিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুর রউফ সেলিম। রউফ, হবিগঞ্জে বন্যার অবস্থা কেমন দেখছেন? আমরা নোয়াখালী ফেনীতে যেমন অবস্থা দেখেছি, এই মুহূর্তে সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছেছে কিনা এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসলে কি চাচ্ছেন? আসলে হবিগঞ্জের বন্যার অবস্থা যদি আপনাকে বলি, তো হবিগঞ্জের বন্যার পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হতে শুরু করেছে। গতকাল থেকে আজকে অনেক পানি কমতে শুরু করেছে। গতকাল বাল্লা পয়েন্টে 175 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, কিন্তু আজকে তা নেমে 44 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও হবিগঞ্জের মাসুলিয়া পয়েন্ট সহ হবিগঞ্জের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, প্রতিটি পয়েন্টে পানি নামতে শুরু করেছে। তবে শহরতলির জালালাবাদ পয়েন্টে খোয়াই নদীর যে বাঁধ ভেঙেছিল, সেই বাঁধ থেকে এখনো নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতেছে। ফলে রিচি ইউনিয়ন এবং ফুকরা ইউনিয়নের প্রায় 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এখন পানিবন্দী হয়ে পড়েছেন, ফলে তাদের মধ্যে দুর্ভোগ দেখা দিয়েছে। তারা বিশুদ্ধ পানি এবং খাবার সংকট ভুগছেন। আমি এ বিষয়ে জেলা প্রশাসকের কথা বলেছি, তারা বলেছেন যে জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছেন যে হবিগঞ্জে বন্যার্তদের জন্য 116টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে এবং ইতিমধ্যে 5টি কেন্দ্রের মধ্যে অধিকাংশ লোক উঠেছেন এবং তাদের জন্য বিশুদ্ধ খাবার এবং পানি সরবরাহ করা হয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা যেমনটি বলছেন যে আজকে হ্যালো